এবার ঢাকা রাস্তায় প্রকাশ্যে মাইকিং করে বাংলাদেশ হিন্দুদের মূর্তি ভাঙ্গার হুমকি। কে এই জিহাদি নেতা, তাও আবার প্রকাশ্য প্রশাসনের সামনে। তবে নীরব দর্শকের ভূমিকায় থাকতে দেখা গেছে প্রশাসনকে। চলুন দেখে আসি কি বললেন এই জিহাদি নেতা। বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং এও ঘোষণা দিয়েছে যে কেউ যদি পূজা মণ্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে। সেই আলেম ওলামাদের বলতে চাই, আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতে এমনকি যে সকল ওলামারা মন্দির পাহারা দেওয়ার কথা বলেছে তাদেরকেও দিয়েছেন হুমকি। এমন পরিস্থিতিতে কি পদক্ষেপ নেন ইউনূসের সরকার? এবার কি চোখ বন্ধ করে রেখেছেন ইউনূস সরকার, নাকি কোনো খবরই রাখেন না তিনি, নাকি এবার বাংলা ছাড়া হবেন হিন্দুরা? আপনি কি মনে করেন? কমেন্ট করে জানিয়ে যাবেন। ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য, ভারতীয় অগ্রশাসন চলবে না, চলবে না, চলবে না। ভারতীয় অগ্রসর, ভারতীয় অগ্রসর রুখে দেওয়ার জন্য ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। নেপালে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। নেপালে হামলা কেন? দর্শক যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বায়তুল মুকাররমে জানাজা নামাজ শেষ হওয়ার পর মুসলিরা ভারতের আগ্রাসনী বিরোধী স্লোগান দিয়ে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মুকাররমে পল্টন মোড়ে দিকে যাচ্ছে। আল্লাহু আকবার।